বাংলাদেশের মানুষ শতভাগ শিক্ষিত হবে, 100% মানুষ শিক্ষিত হবে যদি আমার একটা পরামর্শ শোনেন। বাংলাদেশের মানুষকে এসএসসি পাস না করা পর্যন্ত কাউকে ভোটার অধিকার দেওয়া হবে না। অর্থাৎ ভোট দেওয়ার অধিকার তখনই হবে যখন মানুষ এসএসসি পাস করবে তখন। এতে হবে কি, মানুষ শিক্ষিত হবেই। প্রত্যেকটা বাবা মা তার ছেলে মেয়েকে অন্তত এসএসসি পর্যন্ত পড়াশোনা করাবেন। এটা বাংলাদেশ সরকার তো সে পর্যন্ত বিনা শিক্ষায়, মানে বিনা খরচে শিক্ষিত করার সুযোগ দিয়েছেন, লেখাপড়া করার সুযোগ দিয়েছেন। যদি আসি রাজনীতির ক্ষেত্রে, যে কোনো মানুষ অনার্স কমপ্লিট না করা পর্যন্ত, মাস্টার্স কমপ্লিট না করা পর্যন্ত সে রাজনীতি করার সুযোগ পাবে না। টোকাই মোকাই রাজনীতি করবে, পড়াশোনা বাদ দিয়ে গুন্ডামি মাস্তানি অস্ত্রবাজি করবে, সেই রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না কাউকেই। আর একজন শিক্ষিত মানুষ কখনোই হাতে অস্ত্র নিয়ে মারামারি করবে না রাস্তাঘাটে। হ্যাঁ, তো নেতাকর্মী দাবি করে যারা যারা রাজনীতির দোহাই দিয়ে, দলের দোহাই দিয়ে চাঁদাবাজি করে, তারা দেখবেন খোঁজ নিয়ে কেউ শিক্ষিত লেভেলের লোকজন না, তারা টোকাই শ্রেণী। যখন দেশের মানুষ জেনে যাবে যে টোকাই কোনো দলের না বা কোনো দলের আশ্রয়তে সে হতে পারে না, তখন ওই ওই টোকাইরা যখন চাঁদা নিতে আসবে তখন ধরেই তাদেরকে জনগণ গণধোলাই দেবে। যখন রাজনীতিটা একান্তই একটা শিক্ষিত লেভেলে চলে যাবে, তখন আর মানুষ অন্যায় কাজটা করতে পারবে না। কারণ শিক্ষিত, যদি শিক্ষার দাম থেকে থাকে, শিক্ষার যদি প্রয়োজন থেকে থাকে, তাহলে অবশ্যই শিক্ষিত মানুষ রাজনীতি করলে সেটা অন্যায় করবে না। আর নেতা নেত্রী বা এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার জন্য সবচেয়ে মেধাবী মানুষটাকে সুযোগ দিতে হবে। অর্থাৎ ক্লাসের ফার্স্ট বয় সেকেন্ড বয় ছাড়া কেউ নেতা বা নেত্রী হতে পারবে না। সর্বোচ্চ লেভেলে শিক্ষিত একটা ডাক্তার রুগী চিকিৎসা করার জন্য যদি তার ডাক্তারি পাস করতে হয়, এমবিবিএস পাস করতে হয়, আর সেই ডাক্তারদেরকে যে পরিচালনা করে তার পড়াশোনা লাগে না বা উচ্চশিক্ষিত হতে হয় না। এটা কোন ধরনের নিয়মের মধ্যে আমরা পড়ি? ও, তাহলে নেতা নেত্রী হইতে কোনো মেধার প্রয়োজন হয় না, তাই তো? নেতা নেত্রী এমনি হওয়া যায়। মেধাহীন মানুষ নেতা নেত্রী হয়, তাহলে সে কীভাবে মেধার পরিচয় দেয়, কীভাবে তার দেশটাকে উন্নত করবে? সর্বোচ্চ শিক্ষিত লোককে পরীক্ষা নিয়ে বিসিএস পরীক্ষার চেয়েও কঠিন করে নেতা নেত্রী নির্বাচন করতে হবে। তাহলেই এই দেশ অনেক উন্নত হবে। আপনারা আমার সাথে একমত নাও হতে পারেন, কিন্তু আমি যে যুক্তিগুলো দিলাম এগুলো অবশ্যই আপনাদের ভাবতে হবে। তো প্রিয় দর্শক, যদি আপনারা আমার সাথে একমত হন, এসএসসি পাস ছাড়া ভোটার অধিকার নাই বাংলাদেশে কারোই। শিক্ষিত লেভেল ভোট দেবে, কারণ শিক্ষিত মানুষের ভোটে কখনোই অযোগ্য নেতা নির্বাচিত হয় না। আবার অনার্স মাস্টার্স কমপ্লিট না করলে সে রাজনীতি করতে পারবে না, এবং সর্বোচ্চ মেধাবী লোক ছাড়া কেউ নেতা নেত্রী হতে পারবে না। এটা আমার চাওয়া। যদি আপনাদের চাওয়া এক হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যদি আমার বিপক্ষে কোনো যুক্তি থাকে তাহলে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।